শুকরিয়া আদায় করার জন্য আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলার যদি কেউ শুকরিয়া আদায় করতে চায়, তাহলে দুনিয়াতে তার যে কাজটা করা দরকার সেটা হলো তার নামাজ, সেটা হলো তার রোজা, সেটা হলো তার হজ, তার যাকাত। এই কাজগুলো করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। এটা শুকরিয়া আদায়ের একটা অংশ, একটা প্রক্রিয়া, একটা পার্ট। কে বলতে পারবেন যে পরিপূর্ণভাবে আল্লাহ শুকরিয়া আদায় করতে হলে আপনাকে আসলে কোন কাজটা করলে যথার্থভাবে আল্লাহ শুকরিয়া আদায় হবে? কোন কাজটা করলে বলেন, একজন বলেন, কে? কোন কাজটা করলে আল্লাহর যথার্থ শুকরিয়া আদায় হবে? আগে নাম বলতে হবে, তারপরে বলতে হবে। আব্দুল আউয়াল, পড়াশোনা কোথায় তোমার? তালিমুল উম্মা। ও, তামিরুল উম্মা। আচ্ছা, হ্যাঁ, কেন? তুমি এটা কোত্থেকে শুনছো? হ্যাঁ, নিজে নিজে চিন্তা করছো? ও, এটা তো কালকে কেবল আমাদের আলোচনা হয়েছে, এটা তো তোমার কানে এখনো পৌঁছার কথা না। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কেন? পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা পাঠিয়ে ঘোষণা করেছেন, আমি দুনিয়াতে কিছু মানুষ পাঠালাম যারা নামাজি হবে, যারা রোজাদার হবে। এই সব কিছু হবে এই জন্য যে জমিনে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি এই জন্য যে দিনকে বিজয়ী করবে। আর এটার জন্য এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। এগুলো কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। বেসিক প্রোগ্রাম কি? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। উর্দুতে যে কিতাব রয়েছে এটা একদিক দিয়ে ভালো, সেটা হচ্ছে যে মওলানা মওদুদীর অরিজিনাল কিতাব এবং পাকিস্তান থেকে ছাপা কিতাব। এই কিতাব বা দিল্লি থেকে ছাপা, ভারত থেকে ছাপা কিতাব কিছু ভারতে ছেপেছে, কিছু পাকিস্তানে ছেপেছে। প্রথম যে কিতাবটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেসালা দীনিয়াত। কিতাবের নাম হচ্ছে রেসালায়ে দীনিয়াত। এই কিতাবের লেখক মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী। এতে একটি বিষয় তুলে ধরব, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইকামতের দিনের ক্ষেত্রে যে আলোচনাটি করেছি তাতে আমাদের ইকামতের দিনের ব্যাখ্যার ক্ষেত্রে আকীদাগত পার্থক্য জামাত ইসলামের সাথে বা মাওলানা মওদুদীর সাথে। ইকামতের দিনের তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে দিন কায়েম, মানে দিন কায়েমের আসল হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা, অর্জন করা। আর সালাফে সালেহিনের তরিকা, তার আগে সমস্ত আম্বিয়া রাসূলগণের তরিকা, আদর্শ হচ্ছে যে ইকামতের দিন মানে হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। জি, সেটা হচ্ছে মৌলিক বিষয়। আর এই তাওহীদ প্রতিষ্ঠার সাথে সাথে তাওহীদের সাথে সংশ্লিষ্ট দিনের যতগুলি বিধিবিধান রয়েছে যে কোনো স্তরের মানুষের, সেগুলি যথাসাধ্য পালন করবে যার যেটা ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে। আমার ক্ষেত্রগুলিতে আমি সেগুলি করব দিনের, সেটা হচ্ছে আমার ইকামতের দিন। আর অন্যের ক্ষেত্র আলাদা রয়েছে, সেখানে সে করতে পারবে, আমি করতে পারবো না, তখন তার হচ্ছে সেগুলি ইকামতের দিন। কিন্তু মূল কথা হচ্ছে যে ইকামতের দিন হচ্ছে ইকামতে তৌহিদ, তৌহিদ ভিত্তিক দিন ইসলামের প্রতিষ্ঠা বা দিন ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে যার রাষ্ট্রীয় ক্ষেত্রে ক্ষমতা নেই তার প্রশ্ন ওঠে না। জি হ্যাঁ, যার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে সে দিনের বিধিবিধান কায়েম করবে। প্রত্যেকের ব্যক্তি জীবনের ওপর পূর্ণ ক্ষমতা রয়েছে, সুতরাং ব্যক্তি জীবন দিয়ে শুরু করবে, কু আনফুসাকুম, তারপরে আল্লাহ বলছেন পারিবারিক জীবন, ওয়া আহলিকুম নারা। তো এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ
গুরুত্বপূর্ণ দিন ইসলামের ফরায়েজ, ওয়াজিবাত, ইবাদত, বন্দেগী সবগুলিকে বলেছেন যে এগুলি হচ্ছে এবাদত, কিন্তু এই এবাদতগুলি বড় এবাদত না। সবচেয়ে বড় এবাদতের জন্য এগুলি কি? ট্রেনিং কোর্স। এই কথাটি তার কয়েকটি কিতাব রয়েছে। আজকে দুইটি কিতাব থেকে শোনাব। একটি হচ্ছে এই রেসাইলে দিনিয়াতের পৃষ্ঠা নম্বর 129। তিনি কি বলছেন শোনেন। এবাদতের ব্যাখ্যা করতে গিয়ে আর ইসলামের লক্ষ্য উদ্দেশ্য বলতে গিয়ে বলছেন जी और इस्लाम का असल मकसद मुसलमानों को ऐसे ही इबादत गुजार बंदा बनाना है। इस गर्ज के लिए इस्लाम में चंद ऐसी इबादतें फर्ज की गई हैं। বলছেন যে ইসলামের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের কে এমন ইবাদত গুজার বানাবে, এমন ইবাদতকারী বান্দা বানাবে, আর এই উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর বিভিন্ন পন্থা বা বিভিন্ন বিষয়গুলি শরীয়তে দেওয়া হয়েছে, শরীয়তে ফরজ করা হয়েছে। এই জন্য কি করা হয়েছে? বলছে ऐसी इबादतें फर्ज की गई है, বেশ কিছু এমন ইবাদত ফরজ করা হয়েছে जो इंसान को उस बड़ी इबादत के लिए तैयार करती है। এই ফরজ ইবাদতগুলি মানুষকে প্রস্তুত করে, রেডি করে, ট্রেন করে কিসের জন্য? দেখেন তার ভাষাতে রয়েছে उस बड़ी इबादत के लिए तैयार करना है, বড় ইবাদতের জন্য। বড় ইবাদতের জন্য এই ফরজ ইবাদতগুলি দিয়ে কি করা? তৈরি করা। বুঝতে পারছেন কিনা? তার মানে এই যে ফরজ ইবাদতগুলি সেগুলি বড় ইবাদত না, এর চেয়ে বড় ইবাদত হচ্ছে ওই বড় ইবাদত যেটার কথা তিনি বলতে চাইছেন। তারপরে বলছেন আরো, গোয়া ইউ সমঝো, যেন এইভাবে আপনি বুঝুন যে এই খাস ইবাদতে উস বড়ি ইবাদত के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती है। এই বিশেষ ইবাদতগুলি, এই খাস ইবাদত, অন্য জায়গায় বিশেষ কি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে বলেছে, আসছে এই কিতাবে বলবো। এই ইসলামের যে গুরুত্বপূর্ণ ইবাদতগুলি, দ্বিতীয় স্তম্ভ, তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, পঞ্চম স্তম্ভ, এগুলি বলছে এই বড় এই ইবাদতগুলি কে বুঝে নেন যে এই খাস ইবাদতগুলি উস বড়ি ইবাদত के लिए ट्रेनिंग कोर्स की हैसियत रखती है। ট্রেনিং কোর্স। আর ইকামতের দিন আলোচনায় বুঝেছি ট্রেনিং কোর্স মানে এটা মুখ্য উদ্দেশ্য না, যার জন্য ট্রেনিং নিচ্ছেন সেটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে ইসলামের মুখ্য উদ্দেশ্য নামাজ নয়, ইসলামের মুখ্য উদ্দেশ্য যাকাত নয়, ইসলামের মুখ্য উদ্দেশ্য রোজা, হজ, এগুলি নয়, হিজাব নয়, এগুলি নয়। এগুলি ফরজ ওয়াজিব ঠিক, কিন্তু এগুলি বড় ইবাদতের জন্য একজন মুসলিমকে ট্রেন করছে, প্রশিক্ষণ প্রাপ্ত করছে। এই ছিল এই কিতাবে, এই ছিল কিতাব রিসালা দিনিয়াত। এই বিষয়টি এখন আপনাদেরকে শোনাই। তাফহিমাত, তাফহিমাত দুই খণ্ডে রয়েছে, এই জন্য এটা হচ্ছে প্রথম খণ্ড। তাফহিমাত খুব প্রসিদ্ধ কিতাব সাইদ আবুল আলম মওদুদী। আর আমার বয়স যখন 20 থেকে নিয়ে 25, এই সময়গুলিতে খুব পড়েছি ওনার কিতাব। এই কয়েকটা বছর খুব পড়েছি এই কিতাবগুলি। তো তখনকার পড়াগুলি মগজে ছিল, কিন্তু কিতাব সৌদি আরবে হাতে আসছিল না। আর অনেকটা হেকমত মনে করছিলাম যে এই বিষয়গুলি আলোচনায় বিলম্ব করি, বিলম্ব করায় হেকমত হয়তো, কিন্তু বিলম্ব করতে করতে দেখলাম যে এখন হেকমত হচ্ছে যে আলোচনা করে দিই। কারণ যদি এইগুলি আলোচনা না করা হয় আর বাংলা ভাষী জনগণ না জানতে পারে কারো মাধ্যমে, কোন দায়ের মাধ্যমে, কোন দিনের খাদেমের মাধ্যমে, তাহলে সমস্ত আলেমকে জবাব দিতে হবে সহিহ আকীদা, যে কেন এদেরকে সতর্ক করা হয়। বলছেন তাফহিমাতের 69 পৃষ্ঠায়, তাফহিমাতের 69 পৃষ্ঠায় এখানে শুনেন কি বলছেন। সূরা হজের আয়াত নম্বর 41 তার আগে উল্লেখ করেছেন। তাতে কি রয়েছে যে যাদেরকে নেতৃত্ব দেব। তাহলে আলোচনাটা কিসের রয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতা হাসিলের আলোচনা, প্রসঙ্গ কিন্তু
এই আয়াত বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই আয়াত উল্লেখ করার পরে বলছেন যে এ হ্যায় উস ইবাদত কি হकीकत, এই যে নেতৃত্ব হাসিল করা আল্লাহর জমিনে পৃথিবীতে, এটা হচ্ছে ইবাদতের हकीकत, আসল মর্ম কথা। जिसके मुतालिक लोगों ने समझ रखा है कि वो महज नमाज, रोजा और तस्बीह और तहलील का नाम है। বলছে যে ইবাদত কি মানুষ বুঝতে পারেনি। মানুষ মনে করে আজকালকার মুসলিম সমাজ যে ইবাদত হচ্ছে নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এগুলির নাম। মানে তিনি সমালোচনা করছেন যে কেউ নামাজ, রোজা, তসবিহ, তাহলিল এগুলোকে ইবাদত মনে করে বসে থাকবে, और दुनिया के मामलात से उसको कुछ सरोकार नहीं। দুনিয়ার যে আদান প্রদান, লেনদেন এগুলির সাথে কোনো তার যোগাযোগ বা সম্পর্ক নেই। হালাকি অথচ বলছেন, অথচ তার আসল সত্যিকার অর্থে সোম, সোম মানে রোজা, সালাত নামাজ, और हज और ज़कात और जिक्र और तस्बीह इंसान को उस बड़ी इबादत के लिए मुस्तैद करने वाली तमरीनात, तारपरे ब्रैकेटे इंग्लिशे लिखছেন, इंग्लिशটা পড়ে দিই, ट्रेनिंग कोर्सेज है, ट्रेनिंग कोर्सेज है, ट्रेनिंग कोर्सेज, বুঝলেন না? জি এই হচ্ছে আলোচনা। আমি জামায়াত ইসলামী থেকে অত্যন্ত প্রভাবিত ছিলাম। ওই সময় এই কিতাবগুলি পড়াশোনা করছিলাম আর প্রভাবিত ছিলাম। ফিরলাম কি করে, এই কথাটা এখানে বলে দিই, কারণ এইটাই ছিল আমার ইউটার্ন। এই কথাটাই যখন পড়লাম এই কিতাব থেকে, রেসালাদিন এতে পড়িনি, কারণ এতে একটু ডিটেলস আছে, তাফসীর থেকে পড়লাম। পড়ার পরে সাথে সাথে চমকে উঠলাম, আরে কি বলে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স। সাথে সাথে ফিরে আসলাম। তখন জামিয়া সালাফিয়া বানারস থেকে পাশ করেছিলাম, এক জায়গায় শিক্ষকতা করছিলাম। আমার সেই সময় বিবাহের বছর ছিল অথবা তার আগের বছর ছিল, ওই সময়টা আমার বিবাহ শাদী হয়। তারপরে মদিনা ইউনিভার্সিটি এসছে। তো আলহামদুলিল্লাহ আমাকে এই জামাত থেকে আল্লাহ ফিরিয়েছে মদিনা ইউনিভার্সিটি আসার আগে, কারণ আমার উপরে ওরা অপবাদ দিবে যে এরা সৌদি আরবে গিয়ে ওদের দালাল হয়েছে বা কিছু হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ওই জামাত থেকে তওবা করে ফিরে এসেছি। এই আপত্তিকর ইসলাম বিরোধী কথা পড়ার পরে চমকে উঠে, যে কি পড়লাম আমি, যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ এগুলো ট্রেনিং কোর্স। তাহলে এগুলোর আসলে মূল্য না, আসল মূল্য হচ্ছে, মূল্যবান ইবাদত হচ্ছে ক্ষমতায় যাওয়া। জি হ্যাঁ, এটা আমাকে ফিরিয়েছে। হতে পারে যে অনেক আল্লাহর বান্দাদেরকে, আমাদের বাংলা ভাষাভাষীদেরকে আমার এই কথাটুকু ফিরাবে। যদি ফিরিয়ে দেয় তো আমার শ্রম সার্থক হবে, আর যদি না ফেরায় আমার কথাতে, বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক না দেন, তাহলে আমার পক্ষ থেকে এই কথা তার জন্য হুজ্জত হবে। কিয়ামতের দিন যাতে না বলতে পারে যে আমাদেরকে কেউ সতর্ক করেনি বা আমাদের চোখ খোলার চেষ্টা করেনি, আমরা তো বুঝতে পারতাম না।